আমি আমার যে সকল ভাইরা করেছে সেই নির্যাতনের প্রতিবাদ করতে হামলা করা হয়েছে, হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আমরা জানাতে সংগ্রামী সেক্রেটারি এটা অত্যন্ত আনন্দের বিষয়। আর তারা সেই রক্তের ফলায় বসে তারা খাবার দাবার করে অপরাধ, এই অপরাধে তাদেরকে আইনের আওতায় আজকে আমাদের এই সাংবাদিক সমাজে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। সমাবেশের আয়োজন করুন সেই প্রতিষ্ঠানের এবং যেভাবে মাথা ফাটিয়েছে আপনি হয়তো গণমাধ্যমে নিশ্চয়ই দেখে থাকেন এবং যেহেতু আপনারই প্রতিষ্ঠান এটা আঙি নাই এটা আপনারও একটু যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় এবং এফডিসিআই নবনির্বাচিত কমিটি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দরিদ্র সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে এদের প্রতিকার না হয়। আমাদের এখানে সাংবাদিক নেতৃত্ব রয়েছেন, দরিদ্র সাংবাদিক সমিতির রয়েছেন, নেতারা রয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের ডিউজের নেতারা, সবাই মিলে আমরা অবশ্যই আপনাদের নিয়ে যারা সাংবাদিকরা আছেন, টেলিভিশন ক্যামেরাম্যানরা আছেন, সবাই আপনারা আমাদের ভাই বোন, আপনাদের কোনো কষ্ট, আপনাদের কোনো নির্যাতন আমরা সহ্য করতে পারবো না, করবো না, আপনাদের সাথে আমরা আছি। আমাদেরকে এক প্রকার হিমলেট করেছে তারা, এবং এটি শিল্পীদের কাছ থেকে কোনোভাবেই কাম্য না। তাদের সাথে আমাদের রেগুলার দেখা হচ্ছে এবং দেখার পরও যেভাবে অতর্কিতভাবে হামলাটা হলো এবং অনেককে চেনে নাই, যে কারণে যার হাতে বুম দেখেছে, যার হাতে ট্রাইপড দেখেছে, যার হাতে ক্যামেরা দেখেছে, সকলের উপর হামলাটা চালায়। আজকে দেখেন যারা নেতৃত্বে এসেছেন তারা কেমন নেতা, যে অন্যান্য সাংবাদিকদের উপর যারা ওনাদের লোকজন যারা হামলা করলো তাদেরকে তারা খোঁজ খবর নিতে পারে না, তাহলে আগামী দিনগুলো সমিতি কিভাবে চালাবেন তারা? যারা আহত হয়েছেন তাদের পূর্ণ চিকিৎসা ব্যয়বহুল যে ব্যয় খরচ সেটা তারা বহন করবে। 2 হচ্ছে মারামারিতে অনেকগুলো ক্যামেরা নষ্ট হয়েছে, সরঞ্জাম ভেঙেছে, মাইক্রোফোন ভেঙেছে, এগুলোর ক্ষতিপূরণ তারা দিবে। 3 হচ্ছে যারা নির্দিষ্ট কয়েকজনের ছবি আছে যারা সরাসরি মারামারিতে অংশগ্রহণ করেছিল, সাংবাদিকদের মেরেছিল, তাদের সদস্যপদ স্থগিত করতে হবে। তারপর হচ্ছে আরেকটা দাবি আমাদের আছে যে যদি কোনো প্রতিষ্ঠান যারা আহত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে শিল্পী সমিতি নীরব ভূমিকা পালন করবে, কোনো না কোনোভাবে আমাদের সম্মতি দিবে। বলাই তো হয় যে সংবাদপত্র সমাজের আয়না, সো আয়নার মধ্যে যখন আপনি আঘাত করবেন, সুতরাং সাধারণ মানুষ আপনাকে কী ভাববে যে আপনি আয়না ভাঙার চেষ্টা করছেন। সো যে মানুষটা আয়না ভাঙার চেষ্টা করে সে তো আসলে কোনো ক্লাসে পড়ে কিনা এটা তো আসলে সাধারণ মানুষের খুব কাছে প্রশ্ন উঠতেই পারে।